কাউকে অ্যারেস্ট করা হয়েছে, কারো নামে পাওয়া গেছে, অভিযোগ পাওয়া গেছে যে সেই জড়িত ছিল, তাও পাওয়া যায় না। কিন্তু আমরা মুখের উপর বলে যাচ্ছি যে আমাদের উপর আস্থা রাখুন, এবং আমিও বলবো যে আমার উপর আস্থা রাখুন। দেখুন, আমার প্রিয় ডিসি এবং এসপি মহোদয় এবং এখানে যারা আছেন, আমরা এই আস্থাটা কিভাবে ধরে রাখবো? আমরা কি একজনকেও চিনি না যে এখানে পাহাড়ি হোক বাঙালি হোক, আপনারা সবাই চেয়েছেন বিচার চাই, কিন্তু বিচার কাকে করবো? এখন বিচার তো করতেই হবে কাউকে না কাউকে, এবং এটা করতে গিয়ে আমি এটাও রিকোয়েস্ট করবো যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না থাকে। আপনারা যদি আস্থাটা ধরে রাখতে চান করে যাবে। দেখুন, এই এলাকায় অর্থনৈতিক অবস্থা এত দুর্বল, সেই হোটেল ব্যবসায়ী হোক আর রাস্তার ধারে বেগুন বিক্রি করে সেই হোক, সবাই অর্থনৈতিকভাবে এই এলাকায় দুর্বল। এবং তাদের যদি একবার একটা বাড়ি মানে হোটেল করে যায়, দোকান নষ্ট হয়ে যায়, দেখুন যে তার অবস্থা কি হতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখন বলে যাব, আমরা সরকারের পক্ষ থেকে বলে যাব আমাদের সাধ্য মতো আমরা আপনাদেরকে সাহায্য করব, কিন্তু সরকারের তো একটা সাধ্যের ভিতরে থাকতে হবে। সরকারের এমন কোনো ক্যাপাসিটি নাই যে এখানে আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলি, রিকোয়েস্ট করব, সজাগ থাকার জন্য বলেছেন। সজাগ কি আমরা সারা জীবন থাকবো? বছরের পর বছর থাকবো? এতটুকু কিন্তু সজাগ থাকা যায় না। সজাগ থাকতে পারে 2 সপ্তাহ অথবা 1 সপ্তাহ। আপনারা দেখুন, কিন্তু আমি যেটা ফিল করি অথবা আমি যেটা অনুভব করি, আমরা সাধারণ পাহাড়ি এবং বাঙালিরা একে অন্যের প্রতি আমরা কিন্তু বিরাট বাজন নই, সাধারণদের কথা বলতেছি। তাহলে আপনারা সবাই বলেছিলেন যে বেস্টের গ্রুপ যারা এই কর্মকাণ্ড করতেছে, তারাই এই অবদানগুলি, কিন্তু আমাদের সমাজের বাইরে এরা কিন্তু ঢাকা থেকেও আসতেছে না, চিটাগাং থেকেও আসতেছে না, কুমিল্লা নোয়াখালী থেকেও আসতেছে না, তারা এখানকার। তো এখন দেখুন যে আপনারা এদেরকে কিভাবে বুক করবেন। এটা হচ্ছে আমি এসপি মহোদয়কে বলে যাচ্ছি, এখানে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে তাকে বলে যাচ্ছি, ডিসি মহোদয়কে বলে যাচ্ছি, এটার বিচার হওয়া দরকার। এবং আমি অফ অ্যান্ড অন এই বিচার কিভাবে হচ্ছে খোঁজ খবর রাখবো। স্পেশালি শুধু চিন্তা না, এই সামনে যারা আছেন সবাই একে ভুক্তভোগী, না দিয়ে কোনো উপায় নেই, সবাইকে দিতে হচ্ছে, কিন্তু আমরা কেন দিচ্ছি? এটা নিয়েও প্রশ্ন করা, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি কেন দিচ্ছি। ওটাও দেখুন, আপনাদের পিঠ তো কোনো না কোনো সময় ওই ওয়াল পর্যন্ত থাকবে, আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ওই জায়গা থেকে। সেটা এখন কবে বেরিয়ে আসবেন আপনাদের উপর। মুরগি বিক্রি করলে আমার চাঁদা দিতে হবে, কলাছড়া বিক্রি করলে চাঁদা দিতে হবে, এইটা কখনো হতে পারে না। আর আমি এই পলিটিক্স যারা করে তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ওপেন ফিল্ডে আসুন না। এই যে ডেমোক্রেটিক প্রসেসে আমরা সবাই রাজনীতি করি, এই রাজনীতির মধ্যে কিছু মিষ্টতা আছে, এটা খুবই মধুর। এই যে দেখুন, আমাদের আওয়ামী লীগ পলিটিক্স করতেছে, বিএনপি পলিটিক্স করতেছে, অন্যান্য পলিটিক্যাল, ইভেন আমি যদি বলি জেএসএস মানে ডেমোক্রেটিক ফ্রন্টে পলিটিক্স করতেছে, তাহলে অন্যান্যদের আসতে অসুবিধা কোথায়? আসুন আমরা সবাই মিলে পলিটিক্স করি এবং এই অঞ্চলের উন্নতির জন্য কিছু করতে পারি কিনা সেটা দেখি। এবং এখানে মনে হয় আপনি না তাপ কে জানি, এখানে ওই যে তাপওয়ালা, উনি কি বেশি আছেন? আচ্ছা, ভেরি গুড। ওই ডাবওয়ালাকে আমি ফেসবুকে দেখেছিলাম। এই ধরনের ঘটনাগুলি সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ হয়ে গেছে
যে আমাদেরকে ভুল জিনিসটাকেও বারবার প্রমাণ করিয়ে দিচ্ছে যে এটা সঠিক, এবং আমরা সহজেই এটাকে বিশ্বাস করে। তারা আলটিমেটলি যেটা দেখলাম, আমার ফেসবুকটাকে নিয়ে অনেক কিছু হয়েছে। এখন আমার ফেসবুকটা গুগল বন্ধ করে দিয়েছে। তবে আমি ফেসবুক না হলেও চলাই, এবং তারা বন্ধ করে দিয়েছে, এটা আমিও চিরতরে বন্ধ রাখবো। আমার কোনো প্রয়োজন নাই। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।